রাত তখন 2:45। শহরের পুরনো সরকারি হাসপাতাল প্রায় ফাঁকা। শুধু জরুরি বিভাগের লাইটগুলো টিমটিম করে জ্বলছিল। নতুন নার্স মিথিলা সেই রাতে প্রথম ডিউটিতে আসে। হেড ডাক্তার তাকে একটা কড়া সতর্কতা দিয়েছিল, 66 নম্বর কেবিনের সামনে যেও না, দরজা খোলা দেখলেও না। মিথিলা ব্যাপারটা হেসে উড়িয়ে দেয়। কিন্তু রাত বাড়ার সাথে সাথে পুরো ফ্লোরে অদ্ভুত ঠান্ডা ছড়িয়ে পড়ে। হঠাৎ করিডোরের শেষে একটা শব্দ ভেসে আসে, নার্স, একটু পানি দাও। শব্দটা আসছিল 66 নম্বর কেবিন থেকে। মিথিলা ধীরে ধীরে দরজার কাছে যায়। দরজাটা অল্প খোলা। ভিতরে একটা বৃদ্ধ রোগী বিছানায় বসেছিল। মুখ দেখা যাচ্ছিল না, শুধু শুকনো হাতটা সামনে বাড়ানো। পানি। ভয় পেলেও মিথিলা গ্লাস এগিয়ে দেয়। ঠিক তখনই বৃদ্ধটা মাথা তোলে। মিথিলার বুক কেঁপে ওঠে। লোকটার কোনো চোখ নেই, পুরো মুখ রক্তে ভেজা, আর ঠোঁট কেটে ভয়ঙ্কর হাসি। হঠাৎ কেবিনের লাইট নিভে যায়। কয়েক সেকেন্ড পর লাইট জ্বলতেই বিছানা খালি। কিন্তু মিথিলার পেছন থেকে ফিসফিস শব্দ আসে, এবার তুই থাকবি আমার সাথে। পরদিন সকালে হাসপাতালের লোকজন শুধু একটা জিনিস খুঁজে পায়, 66 নম্বর কেবিনের দেয়ালে রক্ত দিয়ে লেখা ছিল কি নতুন নার্স এসে গেছে গি।